আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নাস্তা রেসিপি যেটা বাচ্চাদের খুবই পছন্দ হবে, কারণ এতে আছে চকলেট। বাইরেটা একেবারে ক্রিস্পি, ভিতরটা কিন্তু অনেক জুসি। সবাইকে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ করছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে নিয়ে নিচ্ছি ময়দা, 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে আমরা দিয়ে দিলাম সোডা, 1 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন, বারবার পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে যেন একটা সফট স্মুথ একটা ডো আমরা পেয়ে যাই। এখন এই ডোটাকে আমরা কিছুক্ষণ তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। আধা ঘন্টা পর চলে আসলাম। দেখেন আমাদের ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এটা কিন্তু বেলুনের কোনো প্রয়োজনই নেই। হাতের সাহায্যে চেপে চেপে আপনি কিন্তু পুরো পরোটাটা ছড়িয়ে নিতে পারবেন। এখন এতে দিয়ে দিচ্ছি আমি চকলেট। আপনারা চাইলে চকলেটের পরিবর্তে অন্য কিছুও দিতে পারেন, তবে বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করছি সেহেতু আমি চকলেট দিয়েই করছি। এভাবে ফোল্ড করে নিচ্ছি, যেরকম আমরা রোল তৈরি করি সেম ওইভাবে। এখন আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে জিলেপির মতো একটা শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে অন্যান্য শেপেও তৈরি করতে পারেন। সবগুলো রেডি করে নিলাম। এখন আমাদের ভাজার পালা। খুব বেশি ডিপ ফ্রাই করব না, আবার খুব অল্প তেলেও ভাজা যাবে না। দেখে বুঝতেই পারছেন কতটুকু পরিমাণে তেল দিতে হবে। অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন। এতে করে আপনার বাহির ভিতর দুই সাইডে খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। এটা যখন আমার বাচ্চাকে আমি দিয়েছি তখন কিন্তু আমার বাচ্চা বলেছিল যে এটা নাকি কোন আইসক্রিমের মতো লাগছে টেস্টটা, কারণ বাহিরটা যেহেতু ক্রিস্পি ভিতরে চকলেট আছে, এই কারণে ও এই কথাটা বলেছিল। আসলে কিন্তু খেতে অসম্ভব মজা। এটাকে আমি খুব বেশি কিছু করব না, সিম্পলভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে নাও করতে পারেন, এমনিতেও খুব মজা হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।